मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিরকের প্রকারভেদ। তাওহীদের আলোচনায় আমরা জেনেছি যে তাওহীদ তিন প্রকার। এক তাওহীদুল রুবুবিয়্যাহ, দুই তাওহীদুল উলুহিয়া, তিন তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহর কর্ম, ক্ষমতা, কর্তৃত্ব ও সার্বভৌমত্বে তাকে একক হিসাবে মান্য করা। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহর কর্ম, ক্ষমতা, কর্তৃত্ব ও সার্বভৌমত্বে তাকে একক হিসাবে মান্য করা। দুই তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া মানে আল্লাহর দাসত্ব ও ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহকে মানার ক্ষেত্রে তাকে একক হিসাবে মান্য করা। আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে আল্লাহকে একক হিসাবে মান্য করা। তিন তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাত মানে আল্লাহর নাম, গুণাবলী ও বৈশিষ্ট্য সমূহে তাকে একক হিসাবে মান্য করা। তাওহীদুল আসমা ও সিফাত মানে আল্লাহর নাম, গুণাবলী ও বৈশিষ্ট্য সমূহে তাকে একক মর্যাদা প্রদান করা। তো এটাকে বলে তাওহীদ। তো তাওহীদের সম্পূর্ণ বিপরীত চেতনা, বিশ্বাস ও আচরণ হচ্ছে শিরক। তাওহীদের সম্পূর্ণ বিপরীত চেতনা, বিশ্বাস ও আচরণ হচ্ছে শিরক। তাওহীদ হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে আল্লাহকে একক মর্যাদা প্রদান করা। তাওহীদ হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে আল্লাহকে একক মর্যাদা প্রদান করা। আর শিরক হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট ও সীমাবদ্ধ কোনো বিষয় অন্য কারোর জন্য প্রয়োগ করা। আর শিরক হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট ও সীমাবদ্ধ কোনো বিষয় অন্য কারোর জন্য প্রয়োগ করা। তো তাওহীদের মতো শিরকও তিন প্রকার। এক শিরক ফিল রুবুবিয়্যাহ, দুই শিরক ফিল উলুহিয়া, তিন শিরক ফিল আসমা ও সিফাত। তো আমরা এই তিন প্রকার শিরক নিয়ে এখন আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো এক শিরক ফিল রুবুবিয়্যাহ। শিরক ফিল রুবুবিয়্যাহ এটা হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা ও সার্বভৌমত্বে কাউকে তার সমকক্ষ মনে করা। আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতায় অন্য কাউকে অংশীদার বানানো, আল্লাহর স্ত্রী বা ছেলে আছে বলে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো আল্লাহর অনুরূপ ক্ষমতা আছে বলে ধারণা করা। যেমন এই ধারণা করা যে কোনো বিশেষ ব্যক্তি মানুষের কল্যাণ করা বা বিপদ আপদ থেকে বাঁচাইতে পারে, সে ক্ষমতা রাখে, রোগ থেকে মুক্তি দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, নিঃসন্তানকে সন্তান দিতে পারে, অভাবীর অভাব দূর করতে পারে ইত্যাদি। এই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার মধ্যে আছে। এখন যদি কেউ মনে করে এর কোনো একটা ক্ষমতা কোনো ব্যক্তির জন্য আছে বা কোনো ব্যক্তির কাছে আছে, তাহলে এটা শিরক ফিল রুবুবিয়্যাহ হবে এবং সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে আইন ও বিধানদাতা মনে করাও এই পর্যায়ের শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে আইন ও বিধানদাতা মনে করাও এই পর্যায়ের শিরক। কারণ সৃষ্টির মতো আইন ও বিধান দানের একমাত্র ক্ষমতা নিরঙ্কুশভাবে আল্লাহ তাআলার জন্য। বিধান দেওয়ার একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। এর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, একমাত্র হুকুমও চলবে তার, সৃষ্টি যার, বিধানও চলবে তার। সূরা আরাফ 54 নম্বর আয়াত। তো কোনো ব্যক্তি বা কোনো শক্তি বা কোনো ব্যবস্থা বা কোনো কর্তৃপক্ষকে আইন ও বিধানদাতা মনে করলে শিরকে আকবার হবে।
অথবা কাউকে আইনের উৎস মনে করা, জনগণকে আইনের উৎস মনে করা, এগুলো শিরিক, শিরকে আকবর। আর এই শিরিক হচ্ছে শিরিক ফি রুবুবিয়া, মানে আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতায় শিরিক। অর্থাৎ এই সমস্ত গুণাগুণ একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। এটা কোনো ব্যক্তি বা কোনো কাউকে এই ক্ষমতা দিয়ে দিলে সাথে সাথে এটা শিরকে আকবর হয়ে যাবে। যাক, এটা হলো প্রথম বিষয়, শিরিক ফি রুবুবিয়া। আর দ্বিতীয় ধরনের শিরিক হচ্ছে শিরিক ফিল উলুহিয়া। 2 নম্বর শিরিক হচ্ছে শিরিক ফিল উলুহিয়া। উলুহিয়া মানে ইবাদত, উপাসনা। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার নাম শিরিক ফিল উলুহিয়া। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার নাম শিরিক ফিল উলুহিয়া। এই ধরনের শিরিককে শিরিক ফিল ইবাদতও বলা হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করাই হচ্ছে মূল শিরিক। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করাই হচ্ছে মূল শিরিক। এটি সবচেয়ে জঘন্য শিরিক, আর এটি জাহিলি যুগে প্রচলিত শিরিক। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই শিরিককে মূল শিরিক ও সবচেয়ে জঘন্য শিরিক বলার কারণ হচ্ছে জাহিলি যুগের কাফের ও মুশরিকরা এই শিরিকের মধ্যে লিপ্ত ছিল। তারা আল্লাহকে একক রব, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিকদাতা, একমাত্র সন্তানদাতা, একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী হিসাবে বিশ্বাস করত না, স্বীকার করত না। কোরআনের অনেক প্রমাণ রয়েছে। তো এই শিরকের সাথে পূর্ববর্তী শিরিক ফি রুবুবিয়ার মধ্যে সম্পর্ক আছে। আর সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব ক্ষমতা আছে বলে ধারণা বিশ্বাস করা। আর শেষোক্ত শিরিক হচ্ছে ওই ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে তাকে মান্য করা। যেমন আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে যেমন সাহায্য চাওয়া তেমনি অন্য কারো কাছে সাহায্য চাওয়া। যেমন বিপদ ও সংকটে পড়লে পীরের কাছে মাজারে গিয়া পরিত্রাণ চাওয়া, বাবার দরবারে গিয়ে সন্তান কামনা করা, পীর ও মাজারকে সিজদা করা, এসব হচ্ছে শিরিক ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা বা বিপদে সংকটে অন্য কারো কাছে সাহায্য চাওয়া, তো এগুলো যেমন শিরিক, তেমনি দোয়ার মধ্যে অন্য কাউকে ওসিলা বানানোটাও কি শিরিক। তো 2 নম্বর বিষয় গেল। 1 নম্বর শিরিক ফিল রুবুবিয়া, আর 2 নম্বর শিরিক ফিল উলুহিয়া। তো শিরিক ফিল উলুহিয়া অথবা শিরিক ফিল ইবাদা। তো এই শিরিক ফিল ইবাদা অথবা শিরিক ফিল উলুহিয়া 2 প্রকার। একটি হচ্ছে শিরকে আকবার, আরেকটি হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার বা বড় শিরিক হচ্ছে আল্লাহকে যেভাবে মানা হয় ও ডাকা হয় সেভাবে কাউকে মানা ও ডাকা। আল্লাহকে যেভাবে মানা হয় ও ডাকা হয় সেভাবে কাউকে মানা ও ডাকা। যে বিশ্বাসে আল্লাহর কাছে সাহায্য, সম্পদ ও সন্তান চাওয়া হয় সেভাবে কারো কাছে সাহায্য, সম্পদ অথবা সন্তান চাওয়া। আল্লাহকে যে ভক্তি ও শ্রদ্ধার সাথে ভালোবাসা হয়, আল্লাহকে যে ভক্তি ও শ্রদ্ধার সাথে ভালোবাসা হয় সেভাবে অন্য কাউকে ভালোবাসা। আল্লাহকে যেভাবে ভয় করা হয় সেভাবে অন্যকে ভয় করা। পীর ও মাজারে গিয়া সিজদা করা, মাজারের দিকে মুখ করে নামাজ পড়া। তো এই ধরনের শিরিক সংশ্লিষ্ট লোককে মুশরিক বলা হবে এবং তারা ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। কারণ এই ধরনের শিরিক করলে সে আর মুসলিম থাকবে না। এই ধরনের শিরিক করলে মুসলিম থাকা যায় না। তো 18 প্রকার ইবাদত আছে। আমরা আগে বলেছিলাম যে ইবাদত মোটামুটি 18 প্রকার। এই 18 প্রকারের কোন একটা প্রকার ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করা হয় তাহলে এটা শিরিক হবে, আর এটা হবে শিরকে আকবার। যাক, তো শিরিক ফিল ইবাদা 2 প্রকার। একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগার। তো শিরকে আকবার বললাম, আর শিরকে আসগার অর্থাৎ ছোট শিরিক। এই ছোট শিরিক হচ্ছে এমন শিরিক যা সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসলামের সীমানা থেকে বের করে দেয় না,
বরং কবিরা গুনাহ হয়। শিরকে আসগারের কয়েকটি উদাহরণ হলো রিয়ার সাথে ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা, ইবাদতে ইখলাস বা নিষ্ঠা না থাকা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা, যদি আল্লাহ ও আপনি চান, আপনি না থাকলে আমার এই অসুবিধা হয়ে যেত, ইত্যাদি কথা বলা শিরকে আসগার। যাই হোক, তো 3 নাম্বার শিরিক হলো শিরিক ফিল আসমা ও সিফাত। শিরিক ফিল আসমাই ও সিফাতি মানে আল্লাহর নাম গুণাবলীতে শিরিক। এই শিরিক কয়েক ধরনের হতে পারে। আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যের সাথে সৃষ্টির গুণাবলী ও বৈশিষ্ট্যের তুলনা করা। যেমন এ ধরনের কথা বলা যে আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহর চোখ আমাদের চোখের মতো ইত্যাদি। তো আল্লাহর কোনো বৈশিষ্ট্য তার কোনো সৃষ্টির আছে বলে মনে করা, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে মনে করা। আল্লাহর গুণ ও বৈশিষ্ট্য তার কোনো সৃষ্টিরও আছে বলে মনে করা, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে মনে করা। গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ একমাত্র গায়েবের বিষয় জানে, অন্য কেউ জানে না। সুতরাং এটা অন্য কাউকে সাব্যস্ত করা হলে শিরক ফিল আসমা ওয়া সিফাত হবে। তো আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সব শব্দ ব্যবহার করা হয়, এসব শব্দ অন্য কারোর জন্য ব্যবহার করা। যেমন শুধু আল্লাহকে আমার ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করি, যেমন আল্লাহকে আমরা কি করি, ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করি। গাউস ত্রাণকর্তা, এটার আরবি হলো গাউস, গাউস হিসাবে বিশ্বাস করি। তাই আল্লাহ ছাড়া অন্য কাউকে ত্রাণকর্তা অথবা গাউস বলা যাবে না, এগুলো শিরিক। আর মহাত্রাণকর্তা এটার আরবি হলো গাউসে আজম, গাউসুল আজম। তো গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ তাআলা, অর্থাৎ মহাত্রাণকর্তা, অর্থাৎ বিপদ থেকে একমাত্র উদ্ধারকারী হলেন আল্লাহ তাআলা। তো মহাত্রাণকর্তা অথবা গাউসুল আজম বলার তো প্রশ্নই ওঠে না। আমরা অনেক পীর সাহেবকে গাউসুল আজম বলে থাকি, তো এটা সুস্পষ্ট একটা শিরিক। কেউ যদি এটা বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। যদি কেউ কোনো ব্যক্তিকে গাউসুল আজম বলে তাহলে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। তো আল্লাহর এমন কিছু নাম রয়েছে যেগুলো বিশেষভাবে তার জন্যই ব্যবহার হয়ে থাকে, তার সাথে খাস। এই ধরনের নামে কারো নাম রাখাও এক পর্যায়ের শিরিক। এই ধরনের নামে কারো নাম রাখাও এক পর্যায়ের শিরিক। যেমন হাক্কাম, ফায়সালাকারী, এটা আল্লাহর একটি নাম, তাই কোনো মানুষের এই নাম রাখা যাবে না। এরকম রহমান, এটা আল্লাহ তাআলার একটি নাম, তো রহমান হিসাবে কারো নাম রাখা যাবে না। এরকম খালেক, এটা আল্লাহ পাকের একটা নাম, তো খালেক নামে কারো নাম রাখা যাবে না। তো শিরিক এটা বড় জঘন্য। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে শিরিক নামক জুলুম দ্বারা কলুষিত করেনি, শিরিক দ্বারা কলুষিত করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা আনআম ৮২ নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা পুড়িয়ে মারা হয়, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা পুড়িয়ে মারা হয়। মুসনাদ আহমদ। তো আমাদের সমাজে বর্তমানে প্রচলিত কুফর ও শিরকের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে যে আমরা মহান আল্লাহকে সরাসরি অস্বীকার করা হয়, তো আল্লাহর সাথে ইবাদতে বিভিন্ন গায়রুল্লাহকেও শরীক করা, মহান আল্লাহকে সরাসরি অস্বীকার করা, আল্লাহর সাথে ইবাদতে বিভিন্ন গায়রুল্লাহকেও শরীক করা।
রব ও ইলাহ হিসাবে আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। রব ও ইলাহ হিসাবে আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, মানুষের সার্বভৌমত্ব ঘোষণা করা, মানুষের সার্বভৌমত্ব ঘোষণা করা, আল্লাহর দেয়া বিধান কোরআনকে বাদ দিয়ে মন করা আইন বিধান রচনা করা, আল্লাহর দেয়া বিধান কোরআনকে বাদ দিয়ে মন করা আইন ও বিধান রচনা করা। এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। ওদের কি এমন কতগুলি দেবতা আছে যারা ওদের জন্য বিধান দিয়েছে এমন দিনের যার অনুমতি আল্লাহ তাআলা দেননি, আর তাদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যে তারা শরীয়ত তৈরি করবে, নিয়ম নীতি তৈরি করবে। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। এই জন্য এই সমস্ত শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, সমস্ত বড় শিরক থেকে বাঁচতে হবে, সমস্ত ছোট শিরক থেকে বাঁচতে হবে। এই সমস্ত শিরক সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে এবং এগুলো থেকে বাঁচতে হবে এবং অন্যদেরকেও বাঁচার জন্য চেষ্টা করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।